যতগুলো সরকার এসেছে জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা কেউ থাকবো বলছে যে ইসলামের আইন কায়েম করার জন্য, ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য। এখন সেই আলোকে আমি কোরআনে কারিমের 2 নম্বর সূরা বাকারার 18 নম্বর তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, তাদের অবস্থা হচ্ছে এই যে তারা কানেও শুনে না, তারা চোখেও দেখে না, এবং তারা কথাও বোঝে না। সুতরাং তারা সঠিক পথে ফিরে আসবে না। এখন আমাদের অবস্থা হইতেছে যে এরকম, যে আমরা শুধু ইসলামের কথা বলি নিজেদের জনপ্রিয়তা অর্জন করার জন্য, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা আমাদের নেই। যদি ইসলাম প্রতিষ্ঠা করার ইচ্ছা আমাদের থাকতো, তাহলে ইসলামের যে বিধিবিধান সেই আলোকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতাম। আমরা দেখতেছি পৃথিবীর দিকে দিকে ইসলাম প্রতিষ্ঠা হইতেছে, কিন্তু আমরা অনেকে মনে করি যে ইসলাম মনে হয় তাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে যারা নির্বাচন করতেছে। হে আমার প্রিয় ভাই ও বোনরা, আপনারা যারা এরকম স্বপ্ন দেখতেছেন কিংবা আপনাদের যাদের এরকম ধারণা, সেটা কখনো বাস্তবায়িত হবে না। কারণ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আপনার ইসলামী বিধান অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখন যারা সংসদে কথা বলে, এর আগেও শেখ হাসিনা বলছিল যে তিনি মদিনা সনদে দেশ চালাবো। তারপরে বলেছিল কিছুদিন আগে বলেছিল যে কোন ইসলাম বিরোধী আইন চালু করা হবে না, ইসলাম দ্বারা দেশ পরিচালিত করা হবে। এখনো বলতেছে, বিরোধী দলেও চাইতেছে যে ইসলামের আইন দ্বারা দেশ পরিচালিত করতে। তাই সবাই বলতেছে ইসলামের আইন দ্বারা দেশ পরিচালিত করতে। তাহলে ইসলামের আইন দ্বারা পরিচালিত করে না কেন? এটা অবশ্যই তাহলে তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। তারা মানে কি, তাদের কথা একরকম, কাজ অন্যরকম। সবাই চাইতেছে আগের সরকার, বর্তমান সরকার এবং এখন বিরোধী দলীয় নেতারাও চাইতেছে যে ইসলামের প্রতিষ্ঠা করতে, মানে তাদের কথা অনুযায়ী। কিন্তু কই, তাহলে কেন ইসলাম প্রতিষ্ঠা করতেছে না? এখন ইসলাম প্রতিষ্ঠা করার যে নিয়ম আছে, সেই নিয়মে আমাদের আগাইতে হবে। আর যারা এই মুখে মুখে বলতেছে যে ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা কখনো সফল হবে না। কারণ কি, তারা হারামের মাধ্যম দিয়ে হালাল প্রতিষ্ঠা করতেছে। কখনো হারামের মধ্যে দিয়ে কখনো হালাল প্রতিষ্ঠা হবে না। তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি, যারা এই ইসলামের কথা বলে ক্ষমতায় আসছে, শরিয়া কায়েম করবে বলে তার ক্ষমতায় আসছে, কিন্তু তারা শরিয়া কায়েম করতে পারে না। আমরা তুরস্কের কথা আনতে পারি, এরদোগানের কথা আনতে পারি। এরদোগানের কথা আনতে পারি যে এরদোগান তো এখন, এর আগে ছিল নাজিমুদ্দিন এরবাকান, তিনিও কি ইসলামের কথা বলে করছে। তবে তারা কিছুটা পজিটিভ আইন চালু করতে পারছে, কিছু ইসলামিক বিধান চালু করতে পারছে, কিন্তু অধিকাংশই ইসলামের বিধান তারা চালু করতে পারেন, তারা শরিয়া কায়েম করতে পারে না। তারপর নাজিমুদ্দিন এরবাকানের পরে এখন আছে একে পার্টি, যার নেতৃত্বে আছে এরদোয়ানও এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। এই সিস্টেমটা আপনার বুঝতে হবে। এই সিস্টেমটা হচ্ছে আপনার যে এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা এই সিস্টেমটা তৈরি করছে, যে সিস্টেমের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার কি সংবিধান বাতিল করতে হবে। শুধু কোরআন সুন্নাহ এই দেশের সংবিধান, বা এই দেশে আইন হবে কোরআন সুন্নাহ, এতটুকু। সংবিধানের কোনো উল্লেখ নেই। আচ্ছা, তাহলে এখন এই যে সংবিধান যে বাতিল করার সিস্টেম, এইটা কোন সংসদের নাই। আপনি যদি তুরস্কের কথা ধরেন, ওদের সংবিধান
বাতিল করার সিস্টেম নেই, বরঞ্চ সংবিধান সংস্কার করতে পারবে। এখন একই অবস্থা বাংলাদেশের সংবিধান সংস্কার করতে পারবে। সংস্কার কি? ধরেন সংস্কার মানে কি? ধরেন আপনি একটা গড়ে ভাঙাচোরা হয়ে গেছে, ওটা বিভিন্ন জায়গায় আপনি মেরামত করে ঠিক করলেন, এটা হলো সংস্কার, মানে গড় মাজা করলেন। এই গড়টা দিয়ে কি একটু আপনি আবার কি নতুন করে কিছু 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 জিনিস আপনি কি করলে পরিবর্তন করে আবার নতুন করে এখানে লাগেন, মানে এই গড়টাই থাকবে। মানে এখানে হচ্ছে সংস্কার মানে কি, আমরা গড় সংস্কার করি, রাস্তা সংস্কার করি। একটা রাস্তা থাকে, ওইটা কি ভেঙে যায়, ওটাকে আবার আমরা সংস্কার করি। মানে আপনি আপনি যত দিন পর্যন্ত সংবিধান রাখবেন ততক্ষণ দিন পর্যন্ত এটা সম্ভব না। আরো সমস্যা হচ্ছে যে সংস্কার করতে তো আপনার অনেক সমস্যা, যে দুই তৃতীয়াংশ, অনেক ক্ষেত্রে অনেক দেশে আবার আরো জটিল আইন আছে সংবিধান সংস্কার করার ক্ষেত্রে। তাইলে এখন এই যে যারা বলে যে ইসলামিক আইন দরকার, সবাই চায়, সরকারি দলও চায়, বিরোধী দলও চায়, কিন্তু হচ্ছে না কেন? এটার মেইন কারণ যে আমরা কোরআন হাদিসের দিকে আসি না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 6 নম্বর সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলছে, ওয়াইন তুতি আকসারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে চলেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করবে, সঠিক পথ থেকে বিচ্যুত করে থাকে। তাহলে এখানে নবীকে বলতেছে আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে চলেন তাহলে আপনাকে তারা সঠিক পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 6 নম্বর সূরা আনআমের 159 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন, যারা নিজেদের দিনকে টুকরা টুকরা করে নিজেরাই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্ব আপনার উপরে নেই। আমাদের নবীকে বলতেছে যে যারা নিজেদের দিনকে টুকরা টুকরা করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই আমাদের নবীর উপরে নেই। এখন কি? এখন হচ্ছে যে গণতন্ত্র সিস্টেম কি, ডিভাইড এন্ড রুল, মানে কি ভাগ করে শাসন করো। ব্রিটিশরা যে পদ্ধতি, এখানে একই পদ্ধতি চালু আছে, বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেব এবং এক দল আসবে, সেই দল কি অন্য সবাইকে শাসন করবে। এটা হচ্ছে ডিভাইড এন্ড রুল পদ্ধতি, এটা এখনো চলে আসছে। এখন